যাব। নদীর ধারে বটের ছায়ায় পাতার বাঁশির সুর শোনাবো। মাঠের পাড়ের দূরের গ্রামে বন্ধু তোরে নিয়ে যাব। নদীর ধারে বটের ছায়ায় পাতার বাঁশির সুর শোনাবো। ঢোলের বলে মাতাল হব, মেলার ভিড়ে হারিয়ে যাব। হারিয়ে যাবার প্রাণের মেলায় নতুন করে মন রাঙাবো। ঝড়ের পরে আম কুড়াবো, বিলের জলে নাও ভাসাবো। আমার গ্রামের উৎসবে আজ বন্ধু তোরে নিয়ে যাব। গলাগুলি পা মিলিয়ে দূরের মাঠে খেলতে যাব। শীতের ভোরে শিশির ছোবো, জ্যোৎস্না রাতে গান শোনাবো। অকুল দরিয়ার বুঝে কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পানি। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে। অকুল দরিয়ার বুঝে কুল নাই রে, আমায় ভাসাইলে রে, আমায় ডুবাইলে রে। অকুল দরিয়ার বুঝে কুল নাই রে। এ ময়না, ময়না, এ ময়না, তোমার গরম কয়লাম এতক্ষণ লাগে? তাড়াতাড়ি লই যাও। একটা কাম দিলে তো খালি থাকি বাজি না। তুমি সারাদিন কত কাম করে উল্টে দাও। সাবধানে দিস, আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ দে দে, আস্তে আস্তে দে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। যান আপনি, আপনার কাম শেষ। আডা কিনা আর ইনি হলেন আলতাফ সরকার। তাকে ঘিরে আমাদের গল্পের ডালপালা। বিত্তবান এই মানুষটির বিস্তর জমি জমা, গঞ্জে মাছের আড়ত, চাল কল, আরও নানা ব্যবসা তার।
সরকার সাহেবের 4 ছেলে মেয়ে, তারা কেউ গ্রামে থাকে না। ঈদে উৎসবেও তারা এখন আর গ্রামে আসতে চায় না। অথচ ছেলে মেয়েদের কথা ভেবেই তিনি প্রত্যন্ত এই গ্রামে পুরাতন দোতলা এই বাড়িটা কিনেছিলেন। স্ত্রীর মৃত্যুর পর থেকেই তিনি ছেলে মেয়েদের গ্রামে আনতে চেষ্টা করছেন। আলতাফ সরকার ভাবেন তার শিক্ষিত ছেলেমেয়েরা গ্রামে ফিরে এলেই গ্রামের চেহারাটা বদলে যাবে। শিক্ষায়, সংস্কৃতিতে, উৎসবে আবারও জেগে উঠবে গ্রাম। কাকা, আমি বাজারে গেলাম। শোন, যাওয়ার আগে ম্যানেজারকে বলে যাবি আর যাওয়ার আগে যেন আমার সাথে দেখা করে যায়। জি কাকা। কেউ দাঁড়িয়ে রইলি কেন? না, আমি ভাবলাম আপনি আরো কিছু মনে হয় বলবেন। আর কিছু বলবো না, তুই যা। ঠিক আছে। এই আমার শালা, আমার ঘড়িটা। এই হলো আলতাফ সাহেবের বড় ছেলে, ডাক্তার আশরাফ। একটা মেডিকেল কলেজে শিক্ষকতা করেন, পাশাপাশি প্র্যাকটিসও করেন। তার সাক্ষাতের জন্য লম্বা লাইন লেগে থাকে সব সময়। ঘুরি অ্যাপ্রন একটু সরো না প্লিজ, সরে দাঁড়াও, আমার তো দেরি হয়ে যাচ্ছে না। আশরাফের স্ত্রী শাইলা একটা রান্নার অনুষ্ঠান করেন টিভিতে। তাদের একমাত্র মেয়ে মিমো স্কুলে পড়ে। একদিন খুব বড় মডেল হবে, এই তার স্বপ্ন। এই যে দুজনকে দেখছেন, এদের একজন আলতাফ সরকারের ম্যানেজার আর তার মেয়ে দীপালি। সরকার সাহেবের পুরনো বাড়িতেই তারা থাকে। আরো তো বড় ঝামেলা রে মা, বড় ঝামেলা। সরকার সাহেব, আরমান, আরমান, লাবণ্য আলতাফ সাহেবের বড় মেয়ে, স্বামীর সঙ্গে সেপারেশন চলছে। স্বাধীন চেতা এই মেয়েটি একটা কর্পোরেট প্রতিষ্ঠানে বড় চাকরি করে। কেন এই ভোরবেলা ডাকাডাকি করিস? এই ছেলেটি আলতাফ সরকারের ছোট ছেলে, সদ্য পাশ করা আর্কিটেক্ট হলেও ব্যবসার দিকে ঝোঁক। লাবণ্যর সেপারেশনের পর ভাই বোন মিলে 1400 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট বাড়িটাতেই থাকছে। তুই তো ফাস্ট প্লিজ। তুই খেয়ে চলে যাবি। আমি খেয়ে চলে গেলে তুই নাস্তা করবি না, খুব ভালো করে জানাবি। যা তো, যা তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি খালি জারাজারি করতেছস, মাথার উপরে পড়তেছে। লে কাম করছ না? আর কি খালি ঘষাঘষি করতেছস? রং করবি কবে? এদিকে তো বাইরে আপনারা আয় করবো। ওদিকে যা, হ্যাঁ ওদিকে যা। আর তাড়াতাড়ি করো, কাকাই জীবনে। এই ময়না,
তুই এক কাম কর, পুরান বাড়ির যাবি। পুরান বাড়ির যায় বরাত কাকারে কবি যে আরতে যাওয়ার আগে কাকা হের লগে দেখা করে যেতে কইছি। তুই যাবার সময় কই যাস না? আরে তুই জানোস দুইটা কাম আমি এক লগে করতে পারি না। আর বাজারে যাওয়ার রাস্তা তো সোজা রাস্তা। পুরান বাড়ি গেলে আমাকে বাইরে ঘুরে যেতে হবে। আমি সোজা রাস্তা রেখে ঘুরে যাবো কি লিগা? থাক, তোমার যাইতে হবে না। এই ন ফর্দ, এই ফর্দ মিলে বাজার করবি। আর শোন, নিজের বিবেচনায় আপনার বাজার করার কোনো দরকার নেই। আয় হায়, এ কি লেখছস তুই? বেগুন রে লেখছস বেগুন, রসুগার দেশ নাই। আল্লাহ, আটারে কি লেখছে? আঠা। তুই একটা শিক্ষিত মায়া, ক্লাস 3 পর্যন্ত পড়ছস। আপনার বুঝতে অসুবিধা হইতেছে? এই মাস্টারি না কইরা বাজারে যান। আচ্ছা আমি তোর বড় ভাই কিনা ক? আইছে আমার বড় ভাই, যান বাজারে যান। বড় ভাই হিসাবে তোর ভুল শুধরাই দেওয়া হলো আমার দায়িত্ব নাকি? আইছে আমার বড় ভাই, যান বাজারে যান। আইছো, আদা আনতে ভুলে গেছি। বাজারে আনবি। আর কিছু থাকলে কো, আমার তো কি নাকি ভুলে যাবে তুমি। তুমি আদা আইনো যাও। হ্যাঁ, আর তুই গেটটা লাগাই। আচ্ছা। আর এই হচ্ছে আলতাফ সাহেবের ছোট মেয়ে অনন্যা। একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, নিজে পছন্দ করে বিয়ে করেছেন। ইনি যোজু, অনন্যার হাজবেন্ড। ছবি আঁকে, আগাগোড়া শিল্পী, আধুনিক। তবে বয়সে অনন্যার চাইতে প্রায় 22 বছরের বড়। স্টুডিওটা ছাদে ট্রান্সফার করবার কারণটা কি? কারণ আছে। সেই কারণটাই তো জানতে চাইছি। তোমার আশেপাশে তাকিয়ে দেখো, কোথাও কোনো বড় গাছ নাই। যা থাকবার কথা ছিল তাও নেই। তা দেখতে পাচ্ছি। তুমি কি করতে চাচ্ছ? একটা উৎসব হবে, পুরো দেশ জুড়ে উৎসব। ঢাকা শহরে সব বাড়ির ছাদে বিভিন্ন প্রজাতির গাছ থাকবে। তার মানে আপনি কি করতে চাচ্ছেন স্যার? আমার স্টুডিওতে আমার এক কবি বন্ধু আসে, মশরুল হুদা। তুমি নিশ্চয়ই চেনো তাকে। আমি ভাবছি প্রথম তার সাথে শেয়ার করব। বুঝতে পেরেছি। প্রকৃতি ও প্রেম একক চিত্র প্রদর্শনী হবে, আর তার সাথে থাকবে কবিতা আবৃত্তি। এক্স্যাক্টলি। বিলাইডাঙ্গা তৈমুর ব্যাপারে ছেলে মিন্টু মিয়া আরতে আসার কথা, বড় লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ দে মা চা, একটু পানি নেই তোমার। সরকার কাকা কইছে আরতে যাওয়ার আগে তার লগে দেখা করে যাইতে। এখন গেলে দেরি হয়ে যাবে। এদিকে আরতে এসে বসে আছে মিন্টু মিয়া। একজন লোকের পক্ষে কয়দিক সামলানো সম্ভব? জি, আমার লগে গজগজ করে কি হইব? যার লগে গজগজ করলে কাম হইব তার লগে করেন। তা তো ভালোই জানি। জি। পানি। না এখন পানি খাবো না, চায় চন্দ্র রেখে দিচ্ছি। দাও আমার দাও। এই মজনু, তুই কি বাজারে যাইতেছিস? বাজারে যাই। আমি তো তোকে সেটাই বললাম। তো এই বাজারের ব্যাগ লয়ে কি আমি পুষ্করিতে ডুব পারবার যাইতাছি? আচ্ছা একটু বস, আমার কিছু বাজার করতে হবে। যেতে পারি? আমি চাই রে মা। আচ্ছা বাবা। এই তোর জন্য কি মানে বললেই মনে থাকবে নাকি খাতা কলম আনতে হবে? আরে বাবা, লেখাপড়া করছি কি কষ্ট করে মনে রাখার জন্য নাকি? যাও কাগজপত্র নিয়ে আসো।
আগে শর্তটা পুরা এলি সরকার বাড়ির লোক মাগনা কাম করা যাবে না প্রতি 100 টাকায় 10 টাকা করে দিতে হবে আর যদি 500 টাকার বাজার করো তাহলে 50 টাকা আচ্ছা তুই 5 টাকা করে রাখিস ঠিক আছে? চুরি করলে প্রতি 100 টাকায় 20 টাকা করে মারা যাবে এখন তুমি চিন্তা করো কোনটা ডিসিশন নিবে আচ্ছা যা, তোর আমাকে বাজার করে দিতে হবে না, তুই যা। আচ্ছা ঠিক আছে 5 টাকা করে দিও আজকে সোমবার দিন তোমার লেগা ডিসকাউন্ট আচ্ছা রে, আচ্ছা এখন চাল কুমড়া পাওয়া যাবে? চাল কুমড়া পাওয়া যাবে না মানে এখন তো সারা বছর সব সবজি পাওয়া যায় আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, চাল কুমড়া, হ্যাঁ, আর ঢেঁড়স। ঢেঁড়স ওটা দাও ঢেঁড়স ঢেঁড়সের ফোটাও কত? ঠিক আছে চিচিঙ্গা নিয়ে আসবি। হ্যাঁ, মজনু, হুম তুই কি মানে ওই যে সরকার কাকা নাকি তার সব সম্পত্তি মানুষজনকে দান করে দিবে, কিছু শুনেছিস? সরকার কাকার কাছে কোনো কিছু চাওয়ার থাকলে আগে ভাগে চায় না দানের আসে বসে থাকবা কেন আরে ধুর, আমি কি সেসব কথা ভাবছি নাকি? আচ্ছা বাদ দে এখন। আর শোন, ওই যে প্যাকেটের মশলা আছে না, গুঁড়া মশলা, ওই হলুদ নিয়ে আসবি আর হচ্ছে মরিচ নিয়ে আসবি 250 গ্রামের প্যাকেট, ঠিক আছে? আর 1 কিলো হবে, 1 কিলো, হ্যাঁ 1 কিলো। তাহলে আমি গেলাম হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে যাস। এই কি ব্যাপার দুষ্টুমি করছিলাম তোমাকে দেখো নি সরি আমার সাথে কথা বলছেন? আচ্ছা দুষ্টুমি করো না, চলো ওখানে গিয়ে বসি, না হলে অবশ্যই একটা পার্ক আছে, অবশ্যই গিয়েছি। কি আশ্চর্য, আমি আপনাকে চিনি না জানি না, আমি কেন আপনার সাথে পার্কে গিয়ে বসবো? মানে কি মানে আচ্ছা পূর্বেই মেয়েদের কি এভাবে ডিস্টার্ব করা হয় নাকি? আচ্ছা শোনো, দেখো আমি তোমার জন্য কতক্ষণ ধরে এখানে বসেছিলাম, তুমি এখন এসে এরকম ফাইজলামি কেন করতেছো বলো তো? ফাইজলামি সময় না, তাই না? চলো কোথাও গিয়ে ঠান্ডা মাথায় বসে কথা বলি। মানে এমন করতেছো কেন? কি আপনি আপনি এরকম করতেছেন কেন? আমি কি করলাম? আপনি এরকম মানে ইফটিজিং করতেছেন কেন? আজও আচ্ছা 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 আপনাদের ছেলে মানুষ কি মেয়ে মানুষ দেখলে কি খালি ইফটিজিং করার ইচ্ছা জাগে? হ্যাঁ বুঝি না তো আমি। আপনাদের জন্য মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, স্কুলে যেতে পারে না, আপনাদের মতো ছেলেদের কারণে। কি আশ্চর্য, ফলো করবেন না আমাকে। তুমি আমার সাথে যাবে কি যাবে না? ও ওয়াও, এখন আমাকে ফোর্সও করা হচ্ছে। এখন কি উঠাই নিয়ে যাবেন আমাকে? থাকো তোমার মতো। এই শুনো জুবাইর, শুনো জুবাইর, জুবাইর
হাত দিবা না আমার। যাও। আমি ফেসলামি করতেছি না, তুমি ফেসলামি করতেছি না, ঠিক আছে তুমি এখন যাও। আমি কেন যাবো? আমি কি তোমার হাত দিচ্ছি যাওয়ার জন্য বলো? দেখো মিমো, আমি সিরিয়াস। হ্যাঁ, আচ্ছা যাও। তাহলে তুমি ব্রেকআপ করে ফেলো। তুমি এখনো দুষ্টামি করতেছো। না আচ্ছা কাম ডাউন, আইসক্রিম খাই, মাথা ঠান্ডা হবে। আমি আইসক্রিম খাবো না, তুমি হাত ছাড়ো, তুমি তোমার রাস্তায় যাও। তোমাকে ছাড়া রাস্তা কই পাবো? স্যার, আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। বসো ম্যানেজার। নাস্তা করেছো সকালে? জি, নাস্তা করেই বেরিয়েছি। ময়না, ম্যানেজারকে এক কাপ চা দিয়ে যা। মাছের আড়তে যে ছেলেটাকে বসিয়েছিল তার নামটা যেন কি? রাইসুল। তার কোনো খোঁজ পেলে? জি না, ওর বাড়ির ঠিকানায় লোক পাঠিয়েছিলাম, ভুল ঠিকানা। থানায় একটা জিডি করে রাখতে বলেছিলাম। করেছি স্যার, থানায় নতুন দারোগা জয়েন করেছে, নাম ইব্রাহিম, অল্প বয়স। জেলা জজ কোর্টের উকিল নিশানাথ বাবুর আসবার কথা দুপুরে ট্রেনে। তুমি নিজে গিয়ে তাকে নিয়ে আসবে। জি স্যার, কাগজপত্র করার আগে ছেলে মেয়েদের সঙ্গে একবার কথা করে নিলে ভালো হতো। তাদের সঙ্গে সামনাসামনি কথা বলে যদি মানুষ যত যাই হোক বাবার বিষয় সম্পত্তির প্রতি ছেলে মেয়েদের হক সবার আগে। আমার যা বলার আমি তা বলেছি, তারা কোনো কথা শুনিনি। এখন আমার যা করবার আমি তা করবো, আর তুমি ওদের হয়ে আমার কাছে কোনো ওকালতি করবে না। উকালতি নয় স্যার, ছেলে মেয়েদের ন্যায্য অধিকারের বিষয়। আমাকে ন্যায্য অন্যায্য শেখাবে না। ন্যায্য অন্যায্য আমি বুঝি, আর তাদের প্রতি আমারও তো কিছু অধিকার আছে। তারা তো সেটা মনে রাখেনি। তারা তো সব এক একজন এখন বিশাল কিছু হয়ে গেছে। আমার এই সম্পত্তির কোনো প্রয়োজন তাদের কাছে নেই। সুতরাং আমি এখন সব কিছু লেখাপড়া করে দানচত্র করে দেবো। এতে কার কি বলার আছে? জি, আপনি যেটা ভালো বুঝবেন। তুমি নিজে গিয়ে উকিলবাবুকে নিয়ে আসবে। জি। যাও। আর শোনো, চা আসছে, চাটা খেয়ে যাও। बाबूजी ने कहा गांव छोड़ दे, सबने कहा पारो छोड़ दे, पारो ने कहा शराब छोड़ दे, आज तुम कह रही कि हवेली छोड़ दे, एक दिन वो कहेगी इस दुनिया ही छोड़ दे। ए पारो, ए क्यों रे पारो, ए पारो। शाहरुख खान, देवदास, मामा मस्त मूवी। আমার জীবন নিয়ে আমি বাঁচতেছি না, আমি নিজেই দেবদাস হয়ে যেতেছি, আর তুমি একটা ডায়লগ ঝাড়তেছো না। রতন, একটু বস। আচ্ছা কি করি কত রতন, আব্বারে কোনোভাবে বোঝানোই যাইতেছে না। ওরা আমাদের উত্তরের যে জমিটা আছে, বাজারের যে জমিটা, ওইটা বিক্রি করতে পারলে মনে করো আমার বিদেশ যাওয়ার টাকাটা হয়ে যায়। আমি খরিদ্দারও ঠিক করে আনছি, কিন্তু সে কোনোভাবেই রাজি না ওটা বিক্রি করার জন্য। বাচ্চু, আমার মনে হয় না তোর বিদেশের কপাল আছে। আর চাচারা কেমনে দোষ দেই ক? এই যে এত ক্ষয়ক্ষতি করলি চাচা, তোর তো তারপর আস মেটে না। না সেটা ঠিক আছে, কিন্তু গ্রামে থেকে করবোটা কি? ব্যবসার চিন্তা তো আর কম মাথায় নাই, কম বুদ্ধি তো আর করি নাই, কিন্তু তার জন্য লাগবে ক্যাপিটাল। আব্বা তো আর ওইটা দেবে না। বাচ্চু,
তুই কি একটা খবর জানিস? কি খবর? গ্রামে প্রধানমন্ত্রী আসতেছে। কি আসতেছে? প্রধানমন্ত্রী মানে প্রাইম মিনিস্টার। এই বেটাই, গ্রামে তো উদ্বোধন করারই কিছু নাই, প্রধানমন্ত্রী এসে কি করবো? সেই উসিলাটাই তো খুঁজতাছি, যদি একবার পাওয়া যায় তাহলে গুজবটা ছড়াই দিতাম। হ্যাঁ রতন, এই আচ্ছা গুজব ছড়াতে কি পাস বলতো? মজা লাগে। আর ওই যে গেল মাঘ মাসে বাঘ আইব বইলা যে গুজব ছড়াইছিলাম, বল মজা হয়নি? এটা হয়েছে। হয়েছে না? ওই যে মজনু, এখানে আয়। ও মজদু আইতাছে। बैठिए जनाब। বুঝলু? তোর হাতে ব্যাগ দিকে তো মনে হইতেছে তুই বাজারে যাইতেছিস। আচ্ছা তুই তো বিরাট শিক্ষিত একটা পোলা, ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করছিস। তোর একটা কোশ্চেন আস্ক করি। আরে একটা কেন 10টা করছেন জিগা। এই যে গ্রামের এত সুজা সুন্দর একটা রাস্তা থাকতে তুই জঙ্গলের ভিতর দিয়ে কেন বাজারে দিতেছিস? জঙ্গলের ভিতরটা হইছে নিরিবিলি, আর এই নিরিবিলি নিজের মনে একলা একলা হাঁটতে খুব ভাল লাগে। আচ্ছা শোন, তোকে একটা খবর দিই, বলতে পারিস এটা তোর জন্য একটা ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ? আচ্ছা ঠিক আছে, বল। সরকার বাবু তার ছেলে মেয়েদেরকে মেলা চেষ্টা করেও গ্রামে আনতে পারেনি, এই খবর তো তোরা জানাস। এই বেটা, এটা তো পুরান খবর। সরকার বাবু তার ছেলে মেয়েদেরকে শত চেষ্টা করেও এর আগে গ্রামে আনতে পারেন নাই। আরে এই জন্যই তো তিনি তার সহায় সম্পত্তি, স্থাবর অস্থাবর, ব্যবসা বাণিজ্য যত টাকা পয়সা আছে সব কিছু হ্যাঁ ডিসিশন নিছে গ্রামের মানুষের মাঝে বিলি করে দিবেন। আর সেই জন্য সদর থেকে জজ কোর্টের উকিল সাহেব নিশানাত বাবু আইতেছেন। কি খবরটা কেমন দিলাম? এই এই মজনু, ঘটনা হচ্ছে যে এই সম্পত্তি কি সবার মাঝে সমান ভাগে ভাগ করবে? আরে সেটা আমি কি জানি, সেই জন্যই তো উকিল সাহেব আইতেছেন। হে আইয়া সব কিছু লেখাপড়া করবো। এই শোন, আমি বাজারে দেরি হইতে যাইতেছি। আসো, নতুন কোনো খবর পাইলে কিন্তু তোকে জানাম। হ্যাঁ যাস যা। বাচ্চু, তাইলে আর গ্রামে প্রধানমন্ত্রীর আইনা লাভ কি? আর এই যে সরকার সাহেব যে তার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি গ্রামের মানুষকে বিলি বন্টন করে দিবে, সেই গুজবটা ছড়াই দিতে পারলেই তো। একটা মানে রিয়েল খবর। চল ওইটাই ছড়াই, আর কি করা। হ্যাঁ ঠিক আছে, ওকে। বাবা, রান্না তো এখনো চড়াইনি, আর ঘরে মুড়িও নাই। এই 2 মুঠো চাল ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিই। দে। আচ্ছা বাবা, তুমি কি সরকার বাড়ি কিছু শুনেছো? হ্যাঁ শুনেছি, বিশ্বাস হয় না। নিজের ছেলে মেয়েগুলোরে বাদ দিয়ে এতগুলো জমি জামান মানুষের দিয়ে দিব।
বড়লোক মানুষ, কত পদের খেয়াল, হতেও তো পারে বাবা। আর শুনেছি তার ছেলেমেয়েরা নাকি ঢাকায় অনেক বড় মানুষ হয়েছে, টাকা পয়সারও কোনো অভাব নাই। তারা কি এই গ্রামের মধ্যে আসবে ওই জমি ভোগ করতে? বলি কি বাবা, যেই জমি দুইটা তুমি চাষ করতেছো ওই জমি দুইটাই তুমি চেয়ে নাও না। মারে, হাত পেতে তো কখনো কারোর কাছে নিতে শিখিনি রে মা। একদিন আমারও কি কম ছিল কিছু? একদিন কি ছিল না ছিল সেটা ভেবে কোনো লাভ নেই বাবা। তুই যে জমি দুটোর কথা বলতেছিস তা তো একদিন আমারই ছিল, অভাবে পড়ে বেচে দিয়েছি। এখন কি আর সেগুলো হাত পেতে নিয়ে যায়? লজ্জা করে না আমার? তবুও বাবা, বলি কি, তুমি সরকার কাকার ওই ম্যানেজারের কাছে যাও, যে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছিস আমি বলে দেখবো একবার। ফরাদ কাকা, আপনি এই সময় এইখানে কারোর জন্য অপেক্ষা করতেছেন? কারো আসার কথা? আর বলিস না, ঘন্টা খানেক আগে আমাকে বললো, আমি রওনা দিয়েছি। সদর থেকে আমাদের গ্রামে বাস আসতে খুব তো 40 মিনিট সময় লাগে। আমি 1.5 ঘন্টা হলো বসে আছি, ফোন করছি, ফোনটা শুদ্ধ বন্ধ। এই রাস্তায় নেটওয়ার্ক খুব একটা সুবিধা না, তা কে আসবে? নিশানুর উকিলের নাম শুনেছিস? 10 কোটির উকিল। সেটা আমি চিনে নিবনি। আপনি একটা কাজ করেন, এই রোদের মধ্যে কষ্ট করার দরকার নাই, আপনি বাড়িতে যেয়ে বিশ্রাম নেন। আহা, বিশ্রাম করার তো সময় নেই। এদিকে আরও তো এসে বসে আছে কুমারহাটার সবেদ ব্যাপারী। তার দানাপানার হিসাব মিটিয়ে তবে আমাকে ফিরতে হবে। আর আজকের রোদটা কি পড়েছে দেখেছিস? আরও রোদ পড়বো, আরও গরম পড়বো। আপনি বাড়িতে যান, আমি নিশানাত উকিলে নিয়ে সরকার বাড়ি পৌঁছাই দিতেছি। তাহলে উকিল বাবুকে সাবধানে নিয়ে আসবি। হ্যাঁ, আমি যাই তাহলে। কি কাকা আবার খারাইলেন কে? মানে এই রতন রেগে আপনার কোনো ভরসা নাই? শোন, উকিল বাবুর সঙ্গে আবার বেশি পেশাল ফারিস না, তাকে সাবধানে ওই সরকার বাড়িতে নিয়ে আসবি। হাউ ফানি কাকা, এই রতন রে আপনি এরকম চিনলেন? এই রতন রে আপনি এরকম চিনলেন? আমি 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 বেকার হইতে পারি কিন্তু শিক্ষিত, আবার আবার জবানের কিন্তু একটা দাম আছে কাকা, বুঝছেন? আবার আমি কি করতে ইচ্ছা করতেছে তারা কাকা, রাস্তাটা ফাঁক হয়ে যেত, আমি মাটির নিচে চলে যেতাম। আল্লাহ কাকা, আপনি কোনো টেনশন করেন না কাকা, জান আমি 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 নিশানাত দিলে সরকার বাড়িতে ঠিকঠাক মতো নিয়ে যান। রোদের মধ্যে আপনার কষ্ট করার দরকার নেই, যান যান যান। আচ্ছা আচ্ছা, দেখবো রে তুই। হ্যাঁ যান 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 যান। মহা পেশাল বিদ। হ্যালো, আসসালামু আলাইকুম। ছোট ভাই কেমন আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। কাকা তো একটু বাইরে গেছে। হ্যাঁ, আশেপাশে আছে। বাবাকে দে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ধরেন, আমি দিতেছি কাকারে। আমার কিছু ভুল হচ্ছে না তো? হাসনাহেনা বেঁচে থাকলে কি আমাকে বাধা দিত? তারা তাদের মতো করে জীবন কাটাতে চাইলে আমি কিসের অধিকারে বাধা দেব? কিন্তু এরকম তো চাইনি আমি। আমি এত কিছু করেছি কিসের জন্যে, কার জন্যে? তাছাড়া তাদের প্রত্যেকের জন্ম হয়েছে এখানে, জন্মভূমির প্রতি তাদের কোনো কর্তব্য থাকবে না? কাকা, ছোট ভাই ঢাকা থেকে ফোন করছে, আপনার সাথে কথা কইব নেন। বলো, কি বলবে? বাবা, আপনি নাকি জজ কোর্টের কোন উকিলকে ডেকে নিয়ে এসেছেন আপনার দানপত্র ঠিক করার জন্য? কেন, তোমার কি কোনো আপত্তি আছে? বাবা, আপনি যেটা করছেন এসব পাগলামি। তোমাদের এত মাথা ব্যথা কিসের? নাকি তোমরা আমাকেও পাগলা গারদে পাঠাবার চিন্তা ভাবনা করছো? তোমাদের পক্ষে তো সব কিছুই সম্ভব। বাবা, এসব আপনি কি বলছেন? একটা ঈদে তোমাদের বাড়িতে আসার অবসর হয় না, আর এখন গ্রামের বিষয় নিয়ে তোমাদের এত দরদ কি জন্যে? শোনো, আমি তোমাদের স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার সহায় সম্পত্তির একটি কানাকড়িও আমি তোমাদের দেব না। আমি গ্রামের মানুষদের মধ্যে সব কিছু দান খয়রাত করে দেব। তোমাদের আমি বড় করেছি, তোমাদের লেখাপড়া শিখিয়েছি, তোমরা শহরে থেকে মানুষ হয়েছো, এক একজন ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, এখন তো সব বিরাট বিরাট তালে বড় হয়ে গেছো তোমরা। তোমাদের কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে, এখন তোমাদের প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে। বাবা, বাবা, গ্রামে একটা ভালো স্কুল আছে, একটা ভালো হাসপাতাল, একটা সিনেমা থিয়েটার। আরে এসব বড় বড় স্কুল কলেজ হাসপাতালে কি হয় সেটা আমি এখান থেকে বসেই টের পাই। তুমি আমাকে হাইকোর্ট দেখাবার চেষ্টা করো না। আর আমার এইসব ব্যবসা বাণিজ্য এগুলো সব আকাশ থেকে পড়েনি এক একটা, কিসে কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। তোমার সাথে এখন আমার তর্ক করতে ইচ্ছা করছে না। যদি তর্ক করতে চাও গ্রামে আসো, এসে আমার চোখের দিকে তাকিয়ে তর্ক করো। এই তো আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এটাই হচ্ছে সরকার বাড়ি। তো ঘরে ঢোকার আগে আপনার 2 মিনিট সময় চাই নিতেছে, একটা কথা জিজ্ঞেস করবো। বলুন। না, ওই গ্রামের পথে আসতে আসতে আপনার একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু মৌকা হয়নি, এখন কইরা ফেলাই। বলুন। মানে মানে আলতাফ সরকার, মানে আলতাফ সরকার তো তার জায়গা সম্পত্তি মানে গ্রামের মানুষকে বিলি বন্টন করে দিব, মানে সেটার জন্যই তো আপনাকে ডেকে পাঠাইছেন। মানে এই বিলি বন্টনের কাগজপত্র তো আপনি নিজেই তৈরি করবেন, তাই না? গ্রামের মানুষ কিন্তু স্বপ্ন দেখা শুরু করছে। এখন যদি সরকার সাহেব তার জায়গা সম্পত্তি বিষয়ে দান না করেন, সেই কিন্তু মানে গ্রামের মানুষ অনেক হতাশ হবে, মানে তাদের স্বপ্নটা ভেঙে যাবে। মানে স্বপ্ন ভাঙলে তো মন ভেঙে যায়, আর আপনি তো জানেন যে মন ভাঙা মানে মসজিদ ভাঙার সমান। কিন্তু আমার কাছে যতটা মনে হয় সরকার কাকা শেষমেশ এই ঘটনাটাই ঘটাবে। আর যদি ঘটে তাহলে স্বপ্ন দেখায়া স্বপ্ন ভেঙে দেওয়ার জন্যে সরকার কাকার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে কিনা?
আর যদি করা যায় সেই ক্ষেত্রে আমি মানে গ্রামের মানুষের পক্ষ হয়ে মানে আসামি হয়ে মানে সরি মানে বাদী হয়ে আমি মামলা করতে চাই। আচ্ছা, সরকার সাহেব কি গ্রামের মানুষদেরকে কথা দিয়েছেন? না, এখনো মানে তার নিজের মুখের থেকে কিছু শোনে নাই, কিন্তু গ্রামের মানুষ অবগত আছে বিষয়টা। মুখে বললেও হবে না, একমাত্র সরকারি কাগজপত্রে লিখিতভাবে যদি শপথ করতেন কোর্ট হয়তো তখন বিবেচনা করতেন। যেহেতু লিখিত কিছু নেই, সুতরাং এই মামলার কোনো ভিত্তি নেই। তার মানে মানে গ্রামের মানুষের অধিকার নিয়ে সিনেমিনি প্লে করার অধিকার আছে, এখানে আইন কোনো কিছু করতে পারবে না। মানুষের প্রয়োজনই আইন তৈরি হয়। কোনো নতুন কিছুর সঠিকভাবে উপস্থাপন করলে আইন নতুন করে তৈরি হবে। সুতরাং হতাশার কিছু নেই, জেন্টলম্যান। থ্যাংক ইউ সো মাচ। এই ময়না, সরকার কাকারে খবর দে, বল দে সদর থেকে জজ কোর্টের উকিল নিশানাত বাবু আসছে। কাকাই মাত্রই ঘুমাইছে, কাকার এখন ডাকা যাবে। তাহলে উকিল সাহেব নিয়ে ঘরে বসা, কাকাই উঠলে খবর দিবি, ঠিক আছে? আসুন, এই যে ব্যাগটা নিয়ে যা। এই উকিল সাহেব, আপনার দ্বারা থাকতে পারেন, আপনি যান, আপনি ঘরে ঢুকে, ঠিক আছে? না আসার সময় ফ্রিজ থেকে মানে কোল্ড ওয়াটার নিয়ে আসবি আমাকে, ঠিক আছে? যা। তুই পরক করে দে এক নজর। রে সদুল, সরকার সাহেব কি ঘর দর রং করাইতেছে নাকি? বাহ, খুব ভালো, সরকার বাড়ির জায়গায় উঠতেছে। বাহ, মজা তো। বাড়িতে উকিল আসলো আর বাগানে কোকিল ডাকতে শুরু করলো। না তোমার ঠান্ডা পানি। উকিল বাবুরে ঠিক মতো খেয়াল করছিস? কি খেয়াল করবো? না মানে লোকটার সঙ্গে একসঙ্গে রাস্তা দিয়ে আইলাম, আমার তো মানে ডরে কলিজা শুকায় কয়লা। কি বলো? হ্যাঁ, মানে একটা ভর দুপুরবেলা পিসাসের লগে মানে রাস্তা দিয়ে হাইটে আসার সময় কলিজা শুকায় কয়লা হইব না? এইসব কি বলো? সত্যি কথা বলতেছি, একদম সত্যি কথা। ভর দুপুরবেলা আমি আর নিশানাত বাবু একসাথে রাস্তা দিয়ে আইতাছি। আমার শ্যামা পড়তাছে, কিন্তু নিশানাত বাবু কোনো শ্যামা নাই। সাবধানে থাকিস। তুমি না কি শোন, সাবধানে থাকবি, ওই নিশানাত বাবুর সামনে বেশি যাবি না। আর যখন যাবি তখন সুরাই আসেন কইরা বুকে ফুদিয়ে যাবি, ঠিক আছে? মনে থাকবো? হ্যাঁ। খুব ডরাইছস? খুব ডরাইছি। সিমটি দে। চান্স পাইলে আর আমি তো আসি রে। আমি তোর পিরিতের মরা, তুই পরক করে। কি হলো মজনু ভাই, তুমি কখন আইলা? সময় তো কইতে পারবো না, 2 মিনিট হইতে পারে, আবার 10 মিনিট হইতে পারে। এইটা কেমন কথা? 2 মিনিটে 10 মিনিটে তফাৎ বোঝো না? বুঝি, সব সময় আবার বোঝা যায় না। একটা শ্যামা পাখির গান শুনতেছিলাম। দেখছো আজকে কিরকম রোদ উঠছে? কি জন্য এসেছো সেটা কও। না, আসছিলাম তোর গান শুনতে। এই ভর দুপুর বেলা গান? আরে গানের আবার সকাল আর দুপুর কি জানো না? ভর দুপুর বেলা আর ভর সন্ধ্যা বেলা মেয়ে মানুষের গলা উঁচু করে কথাও বলতে হয় না। কেন, কি হয়? দিন পরিতে উৎপাত।
তুই এগুলো বিশ্বাস করস? করি। লতিফ ভাইয়ের বউ বেবার পড়ছে কি জন্য জানো? সন্ধ্যাবেলা করে উঁচু গলায় গীত গাচ্ছিল। আচ্ছা মজরু ভাই সত্যি করে কও তো, এই সরকার কাকা সত্যি সত্যি কি বিষয় সম্পত্তি সব দান করবে? কি জানি, আমি কেমনে করবো? যার মাথা ব্যথা এই কইতে পারবো। এইটা কি বলো? তুমি ওখানকার কামলার, তুমি এটা জানো না? মা হ্যাঁ বাবা। শিউলি হ্যাঁ বলো। এক গ্লাস পানি দে তো। আচ্ছা বসো। কাকা আপনার কি মেজাজ খারাপ নাকি? কি হয়েছে? না কিছু হয়নি, মনটা ভালো আছে। আচ্ছা তুই আমার বাড়ি সবসময় ঘুরঘুর করে শেখাও দেখি। এইটা কেমন কথা কাকা? আইসি শিউলির গান শুনতে। শিউলি কইতাছে বর দুপুরবেলা নাকি ওর গান গাওয়া নিষিদ্ধ। এটা একটা কথা কাকা কও? আচ্ছা বাপ তুই যা, বাপ যা যা, তুই যা। কাকা আপনার কি মাথা ধরছে? কি যে ধরছে আমি কইতে পারব না, যা, ভাল লাগতেছে না, তুই যা। কাকা একটা বিষয় কি আপনি কখনো ভেবে দেখেছেন? শিউলি মারে ওই গরু খেতানের লাঠিটা আনতো। কাকা আন। শোনেন কাকা, এই যে আমি না ওই শোনেন, এই যে সন্ধ্যার সময় আমনে, ঠিক আছে কাকা? পাঁজির পাঁজি। এই বদের বদটা সবসময় কেন আসে? হ্যাঁ আমি কি জানি? একদিন ওর মাথায় আমি খাইতে মারবো বললাম। এই নে গ্লাস নে। রতন। হ্যাঁ কাকা। উকিল বাবুকে ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছি কাকা। কাকা ওই একটা হিসাব ছিল। কিসের হিসাব? ওই যে উকিল বাবুর জন্য রোদে দাঁড়ায় থাকতে থাকতে খুব তেষ্টা পেয়ে গেল আর কি। হ্যাঁ তো ভাবলাম যে একটা ডাব খাই, ডাব খাইলাম, তার সাথে 2টা সিঙ্গারা খাইছি আর 2 কাপ চা। সরকার কাকার নাম করে 5 টাকা বিক্রি করে দিছি। আর এর মধ্যে ধরেন আরো রিক্সা ভাড়া আছে, এই সব কিছু মিলে 93 টাকা। আর 100 টাকা হইলো আমার পারিশ্রমিক। তোর সঙ্গে তো আমার টাকা পয়সার কোনো হিসেব ছিল না রতন। হ্যাঁ তুই সেদে দায়িত্বটা নিলি। আমি দায়িত্বটা নিলাম আর আপনি দিলেন। আর এটা তো আপনার প্রবলেম, এটা তো আমার প্রবলেম না। আপনি কি ভাবছিলেন আমার দিয়ে ফাও ফাও কাজ করাবেন? হ্যাঁ সেই দিন আর নেই কাকা। আমি একটা শিক্ষিত ছেলে। তুই আমার সঙ্গে চাতুরি করলি রতন? আমি আমি আপনার লগে চাতুরি করছি? হ্যাঁ আর সেটা তো আপনি আমার লগে করতে চাইছেন। ভাবছেন আমার দিয়ে ফাও খাটাই নেবেন। 100 টাকা পারিশ্রমিক চাচ্ছিস কিসের জন্য? দেখেন বরাত কাকা, আমি বেকার হতে পারি
কিন্তু শিক্ষিত ছেলে। আপনি একটা বিয়ে পাস ছেলেকে রাস্তায় রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখবেন, তাকে 100 টাকার কম পারিশ্রমিক দিলে হয়? বলেন। দেখি হিসেবটা দি। তুই কত যেন বললি? 193 টাকা। কিন্তু এখানে তো দেখছি 183 টাকা। এর মধ্যে 10 টাকার একটু ঝামেলা আছে। মানে ওই উকিল সাহেবের জন্য দাঁড়ায় থাকতে থাকতে একটা গোপন জিনিস খেয়ে ফেলাইছে আর কি, মানে যেটা আপনার কওয়া যাবে না। হুম, সঠিক হিসেব না দিলে তোকে তো টাকা দেবো না রতন। হিসাব না দিলে যখন টাকা দিবেন না, তাহলে তো আসলে এটার সাথে তো আসলে অনেক হিসাব জড়িত। তাহলে বলি আর কি, মানে ওই উকিল সাহেবের জন্য দাঁড়ায় থাকতে থাকতে মানে একটা গোপন জিনিস খেয়ে ফেলাইছিলাম। মনে করেন যে আমি আসলে বলতে চাইছিলাম না কিন্তু আপনার, তারপরে আপনি যেহেতু পেনাপেনি করতেছেন তাহলে বলি। মানে একটা সাদা এই যে লম্বা একটা জিনিস 2 আঙ্গুলের চিপাই দিয়ে খায়, মানে দোয়া এর বেশি তো আর বলা যায় না। আপনার একটা মুরব্বী মানুষ না, আপনার একটা ইজ্জত আছে না বলেন? তাহলে ওই মনে মনে আপনি একটা কাজ করেন, আরও 10টা টাকা মনে মনে যোগ করে নেন। যোগ করেন। ঠিক আছে, তাহলে কত হইল? 193 কিনা বলেন? ঠিক আছে, সন্ধ্যায় আরতে আয়, দেখছি। আবার সন্ধ্যায়? হ্যাঁ ঠিক আছে। কোন জুস সন্ধ্যায়? অত দূর থেকে আপনি কষ্ট করে আমার বাড়িতে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত বড় একজন ব্যবসাদার মানুষ, আপনি ডেকেছেন আমি আসবো না? আর তাছাড়া আপনি তো আমাকে অকারণে ডাকেননি। আপনি যদি শুধু আমাকে চা খাওয়ার জন্য ডাকতেন আমি চলে আসতাম, কারণ আপনার সাথে পরিচয় হওয়াটাই কম কিসে। শূন্য থেকে আপনি এত বড় হয়েছেন এটা কে না জানে। আমার একজন জুনিয়র ছিল, ছেলেটার নাম প্রবীর, আপনার গ্রামেরই ছেলে। ও এখন হাইকোর্টে প্র্যাকটিস করে। তার মুখে আপনার অনেক কথা আমি শুনেছি। আপনি নিশ্চয় শুনেছেন যে আমি আমার বিষয় সম্পত্তির একটা দানপত্র তৈরি করতে চাই। তো এটা তৈরি করতে যেসব কাগজপত্র লাগবে তার জন্য কিছু পরামর্শ দরকার। আপনার প্রচুর সুনাম আমি শুনেছি সৎ মানুষ হিসাবে, আর এই কাজের জন্য একটা সৎ মানুষ আমার দরকার। আর সেই কারণে যে ছেলেটি আমার বিষয় আশয়ের অ্যাডভোকেসি করে তার উপর আমি ভরসা করিনি। আপনি আমাকে সম্মান করেছেন, আমি আপনার সম্মান রাখবো। তো এই কাজটি করতে তো বেশ কিছু সময় লাগবে। হ্যাঁ, তা তো কিছু লাগবেই। আর কাগজপত্র তৈরি করতে গেলে তার আগে আপনার বিষয় আসা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা থাকা দরকার। তাছাড়া আপনি ঠিক কী করতে চান সেটাও আমার জানা দরকার। তা এই ব্যাপারে 2-3 দিনের একটা আতিথেয়তা আমার গ্রহণ করতে নিশ্চয়ই আপনার আপত্তি নেই? না না, আপত্তি থাকবে কেন? আমি আমার ফ্যামিলিকে ফোন করে জানিয়ে দেব যে সরকার সাহেবের আতিথেয়তা নিয়েছি। ব্যাস, আর কোনো সমস্যা নেই। নিশানাথ বাবু, এ ব্যাপারে আমি আপনার সাথে রাতের বেলা বিস্তারিত আলাপ করব। আপনি এখন বিশ্রাম করুন। পরিচয় হয়েছে আমার ম্যানেজারের সাথে? জি, সেই তো ঢাকায় গিয়ে আমার সাথে দেখা করে আসলো। উকিল সাহেব যে আসছেন সে খবরটা তুমি আরমানকে দিয়েছো? হ্যাঁ, হয়েছে কি স্যার, আমি ঠিক ছোটবাবু ফোন করে খোঁজ খবর নিচ্ছিলেন, আমি কথায় কথায় বললাম উকিলবাবুর কথা। ওদেরকে খবর দেওয়ার দায়িত্ব তো তোমাকে দেওয়া হয়নি। একদিকে ভালোই হয়েছে, আমি ভাবলাম দানপত্রের কথা শুনে যদি ওরা গ্রামে আসে। তোমাকে আমি বলেছিলাম না তুমি নিজে গিয়ে উকিলবাবুকে স্টেশন থেকে নিয়ে আসবে? ট্রেন লেট ছিল, এদিকে আরতে এসে বসেছিল কুমারহাটার সফেদ ব্যাপারী। সেই জন্য আমি রতন ছেলেটাকে স্টেশনে রেখে আরতে গেলাম। বেশ করেছো। এখন যাও, উকিলবাবুকে তার ঘরটা দেখিয়ে দাও।
ওই দোতলার পূর্ব দিকের ঘরটা আমার জন্য খোলা রাখা হয়েছে। আসুন উকিলবাবু। আর শোনো স্যার, ওই রং মিস্ত্রিদের একটু খোঁজ খবর নেওয়া ভালো করে। আমার মনে হচ্ছে ওরা কাজে ফাঁকি দিচ্ছে। তাড়া লাগাও, ছেলে মেয়েরা যে কোনো সময় আসবে, ওরা যেন সব কিছু ফিটফাট দেখতে পায়। জি স্যার, দেখছি। উকিলবাবু আসুন। উকিলবাবু, এটা আপনার ঘর, নিজের ঘর মনে করে থাকবেন। আর বিশেষ কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন। আর হ্যাঁ, ময়না আর মজনু নাম দুটো মনে রাখবেন। ওনার ডাকলেই ওনারা চলে আসবে। আচ্ছা, আসতে কোনো অসুবিধা তো হয়নি? না না, আমার কোনো অসুবিধা হয়নি। চলুন না, বসে কথা বলি। না, এখন আপনি বিশ্রাম নেন, পরে কথা বলবো। আর আপনার সঙ্গে আমার তো কথা বলতেই হবে। আচ্ছা, সরকার সাহেবের সাথে আপনি কতদিন ধরে কাজ করেন? 17 বছর। কিন্তু আপনি দেখলেন তো ব্যবহারটা, অতিথিদের সামনে আমাকে কেমন করে বিব্রত করল। মনে বড় কষ্ট হয় জানেন। ওসব ধরবেন না। আমার যতদূর মনে হয়েছে সরকার সাহেব আসলে সদয় মনের মানুষ। আচ্ছা, তার ছেলেমেয়েরা মানে এইসব ব্যাপারে ওনারা কিছু জানেন না? শুনেছি আলতাফ সরকারের বড় ছেলে আশরাফ সরকারের নাম শুনেছেন নিশ্চয়। খুব বড় ডাক্তার, 2 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়। ওনারা সবাই শহরে যার যার মনে প্রতিষ্ঠিত। ওনারা কেউ গ্রামে আসতে চায় না। এই জন্য তাদের বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করবে, এটা কোনো কথা হতে পারে না।